মহারানী এখনো খাবার সময় হয়নি। কথায় কোনো রসকস নেই, সারাক্ষণ চিল্লামিল্লি। আসছে তো। ঘন্টা ফোন আর ফোন। ঠান্ডা হচ্ছে মা, খেয়ে নাও। ছেলেটা কে যে সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকিস? এত ফোনে কথা বলিস কিসের? আমার বন্ধু হয়, অতিরিক্ত সন্দেহ করো তোমরা। সারাক্ষণ সবকিছুতে সন্দেহ করতে হবে তোমাদের। সন্দেহ না মা, চিন্তা। এত চিন্তা ভালো লাগে না বাবা আমার। আমি এখন বড় হয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি এখন বুঝি। তোমরা আমাকে বিশ্বাসই করো না। বড় বাবা মানে কি নিজের ভালো মন্দ বোঝা না, বাবা মাকে অপরিজনীয় ভাবা? অতিরিক্ত বেশি বুঝে ফেলেছো তোমরা, আর না হলে আমাকে একটু বেশি বোঝানোর চেষ্টা করছো। ভালো লাগে না আমার, মনে হয় বাড়ি ফিরে ছেড়ে চলে যায়। সারাক্ষণ খালি ফোন আর ফোন। কার সাথে কথা বলিস? কে ছেলেটা? কে? ভালোবাসি আমি ছেলেটাকে, ওকেই বিয়ে করব। হয়েছে, এবার শান্তি তোমাদের? তোমাদের জ্বালায় একদিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাকে। ভালো লাগে না আর। হ্যাঁ, তুই বল না, তুই বাড়ি থেকে যাওয়ার জন্য একটা বাহানা খুঁজছিস। আমরা তো শত্রু না মা, আমরা সবসময় তোর ভালো চাই। শোনো, আমি ঘর থেকে চলে এসেছি। আমার আর ভালো লাগছে না মা বাবার ক্যাচক্যাচানিতে। আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তুমি প্লিজ আমাকে এসে নিয়ে যাও। আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হয়েছে মা? এত রাতে মেয়েরা সাধারণত একা থাকে না। কিছু হয়েছে মা? বাড়ির সঙ্গে ঝগড়া? আপনি কি করে বুঝলেন? এই বেঞ্চে আমি অনেক বছর ধরে বসি। যারা বাড়ি ছেড়ে আসে তাদের চোখে এক ধরনের আগুন থাকে, আর ভিতরে খুব কষ্ট। আপনার কি মেয়ে আছে? তোর মতন ফুটফুটে মেয়ে ছিল আমার। ভালোবাসা সুন্দর জিনিস, কিন্তু একটা কথা বলি মা, এই পৃথিবীর ভালোবাসা শর্ত নিয়ে আছে, আর এই মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ। আমারও মেয়ে একদিন
এমন করে চলে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি। সেদিন যদি কেউ ওকে বলতো মা বাবা শত্রু না, মা বাবা পাহারাদার, এই 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 পৃথিবীতে অনেকে বলে আমি আছি, কিন্তু বিপদ হলে বেশিরভাগ মানুষ দূরে সরে যায়। কি বলতে চান আপনি? ও আমাকে ভালোবাসে। ভালোবাসা যদি সম্মানের চেয়ে বড় না হয়, তাহলে সেটা শুধু সময় কাটানো। আরে তুমি কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, ফোনে চার্জ ছিল না। কিছু ছেলেরা এসে সত্যি জানতে চাইলে তুমি তোমার ওই ভালোবাসা মানুষটাকে একবার বলে দেখো, ধরো তোমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, সে কি তোমার পাশে দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে। ও আমাকে ভালোবাসে। তুমি নিশ্চিত? আমাকে একা পেয়ে ওরা তুলে নিয়ে গিয়েছিল। আমি তোমাকে এতবার কল করলাম, আমি ভাবলাম তুমি এসে আমাকে বাঁচাবে। আমাকে বাঁচানোর কেউ ছিল না ওখানে। আমার সব শেষ হয়ে গেল। ওরা আমার সম্মান নষ্ট করে দিল। এ কি বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। আমি তোমাকে কতবার ফোন করেছিলাম। দেখো, আমার বাড়িতে যদি এইসব জানতে পারে না, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, আমার মনে হয় আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। দেখো, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা দরকার। তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও প্লিজ। এখনো সময় আছে মা, বাড়ি ফিরে যা। কোথায় গো, কোথায় কোথায় গো? দেখো মেয়ে এসছে, দেখো। তোর বাবা সারা রাত ধরে এই দরজার সামনে বসেছিল আর বলছিল মেয়েটা রাগ করে গেছে, ও ঠিক ফিরে আসবে রাগ কমলে। তুই ফিরে এসেছিস, এটাই অনেক মা। হ্যাঁ মা, তোর যা মন চাই তুই তাই করিস। তোকে আর কখনো কিছু বলবো না আমি। তোর যার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে করবি। তুই ফোন দেখতে চাইলে ফোন দেখবি। তুই যদি কারোর সঙ্গে কথা বলতে চাস সেও করতে পারবি। তোকে আমি কখনো কিছু বলবো না। শুধু তুই আমাদের ছেড়ে যাস না মা। তোকে অনেক ভালোবেসে ছোটোর থেকে কোলে পিঠে করে মানুষ করেছি মা। কাল রাতে কিছু ছেলেরা মিলে আমার সাথে বাজে কাজ করেছে। আমি অপবিত্র হয়ে গেছি মা। আমি অপরাধী।
অপরাধ যারাই করেছে তারাই অপরাধী মা, তুই না। তোর গায়ে যদি পৃথিবীর সব দাগও লাগে, তোর বাবার সঙ্গে আজতেই তুই আমার ছোট্ট মেয়ে। বাবা, আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম। আমার সাথে এই ধরনের কিছুই হয়নি। আমি দেখতে চেয়েছিলাম এত কিছু শোনার পরেও তোমরা আমাকে ভালোবাসো কিনা, তোমরা আমাকে জড়িয়ে ধরো কিনা। আমি দেখতে চেয়েছিলাম যে এত কিছু শোনার পরেও তোমরা কি আমাকে জড়িয়ে ধরবে, তোমরা কি আমাকে ভালোবাসবে। মা বাবার ভালোবাসা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় না মা, এটা জন্মের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়। বাবা, তোমাকে আমি কতবার বারণ করেছি না এসব খাবে না, তুমি তাও খাচ্ছ। দেখ, আমি তো কতবার বলেছি, শোনেনি। তুই এবার বলে দেখ যদি শোনে। ঠিক আছে মা, তুই যখন বলছিস তা বিড়ি আর আমি খাবো না মা, তোকে কথা দিলাম। এই তো আমার সোনা বাবা। পৃথিবীতে একটা সম্পর্ক আছে যে হাত ছাড়তে পারে, কিন্তু একটা সম্পর্ক আছে যার শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত ছাড়ে না। যে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাওয়া যায়, সে বাড়িতেই সব থেকে নিরাপদে ফিরে আসা যায়। মা বাবা শত্রু না, মা বাবা হচ্ছে নিরাপত্তা।